উনি অনেক দূর থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে আসছে অনেক দূর থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে লেজারটি করা হয়েছে সেটি হচ্ছে ব্লেডে কাটা স্পট ছিল, হাতে ব্লেডে কাটা দাগ ছিল। তো সেই স্পটটি আজকে প্রথম সেশনে কাজ করা হয়েছে, অর্থাৎ রিমুভ করা হয়েছে। তো ওনার কাছে, উনি অনেক দূর থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে আসছে অনেক দূর থেকে। তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমরা যখন লেজারটি করেছি তখন আপনি ব্যথা পেয়েছেন কিনা, বা ব্যথা পেয়েছি কিন্তু সহ্য করার মতো, সহ্য করে নেওয়ার মতো। আচ্ছা, তাছাড়াও লোকাল অ্যানেস্থেসিয়া রয়েছে, অ্যানেস্থেসিয়ার মাধ্যমে আমরা কাজটি করে থাকি। সেক্ষেত্রে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে 40 মিনিট পর যদি কাজটি করি সেক্ষেত্রে ব্যথা ওইরকম পাওয়া যায় না। তারপর এটা কি আপনি ফার্স্ট টাইম লেজার? ফার্স্ট টাইম অভিজ্ঞতা কেমন ছিল, বা কি মনে করছিলেন প্রথম ভাবছি যে একটু ভয় পাবো বা ব্যথা পাবো, যে কোনো একটা কিছু অনেক ব্যথা পাবে এটা সেটা, কিন্তু এখন তেমন কিছু না। আচ্ছা, লেজার করলে কি রক্ত বের হয়? বা না, রক্ত বের হয় না, কোনো ব্লাড আসে? শিলি লাগে, শিলি দিতে হয়। তো লেজার কিন্তু কোনো রক্তপাত ছাড়া, এবং আপনার কোনো শিলি লাগে না, রক্তপাত নাই, কোনো কাটাছেঁড়া নাই, কোনো ঝামেলা নাই। তো লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায়? লেজারের মাধ্যমে আপনার ব্লেডে কাটা দাগ রিমুভ করা যায়। লেজারের মাধ্যমে আপনার অবাঞ্ছিত লোম যাদের মুখে রয়েছে, মহিলাদের নাইট ক্রিম ব্যবহারের ফলে বা হরমোনাল সমস্যাজনিত কারণে হয়ে থাকে, সারা জীবনের জন্য একদম পার্মানেন্ট হেয়ার অবাঞ্ছিত লোম রিমুভ করা যায়। তাছাড়াও ব্রন, মেস্তা সহ তিল রিমুভ, যাদের মুখে তিল রয়েছে, অবাঞ্ছিত তিল, আঁচিল রয়েছে, আপনার লেজারের মাধ্যমে সেটি রিমুভ করতে পারবেন। এবং লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি যে এই হাতে যে কাটার দাগটি ছিল সেটি আপনার কতদিন আগে ছিল? এটা আমার কাটার দাগটা ছিল 2017-তে। 2017-তে? জি, এটা 5 বছর। 5 বছর আগের কাটা দাগ। আচ্ছা, তো এই যে দাগ আপনার হাতে ছিল, তো অনেকেই আমাদের যখন রিমুভ করছে অনেকে অনেক কিছু বলছে, এটা নিয়ে কি কোনো সমাজে চলতে যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? কেউ বলে কিনা যে হাতে কাটা দাগ খারাপ লাগছে? মানে ফ্যামিলি কি এখন পর্যন্ত জানে না যে আমার হাতে কাটা দাগ ছিল বা আছে। ফ্রেন্ড সার্কেল দেখছে, জানছে, এই আর কি, এই পর্যন্ত। ওকে, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি খুব শীঘ্রই আপনি ভালো হয়ে যাবেন, দোয়া করবেন আমাদের জন্য। ওকে, ধন্যবাদ সবাই, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।